তীব্র গরমে দুপুরবেলায় যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু এক গ্লাস ঠান্ডা শরবতই যথেষ্ট। শরীর মন পুরো রিফ্রেশ করে দেয় এবং শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। আজকে আমি 3 রকমের শরবত বানাবো, কাঁচা আমের, তরমুজ আর বেলের শরবত। প্রথমে আমি আমের শরবতটা বানাচ্ছি। আমটাকে কেটে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। 1 চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। এখানে আমি শরবতটা 2 গ্লাস বানাচ্ছি। 2 গ্লাস বানানোর জন্য যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। এর থেকে যদি বেশি বানান তাহলে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখানে আমি গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে নিচ্ছি। পুদিনা এবং ধনেপাতা দেওয়ার কারণে কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন। এরপরে আইস কিউব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আমি একটু গুলে নেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা শরবত রেডি। এবারে আমি তরমুজের শরবতটা বানাবো। তরমুজের শরবত 2 গ্লাস বানাবো। 2 গ্লাসের জন্য যতটা প্রয়োজন ততটাই নিয়ে নিয়েছি। এবারে তরমুজটা ছোটো ছোটো কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। 3 টুকরো লেবু দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। ব্যাস, এটাকে একবার ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু তরমুজের শরবত আমার রেডি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর তরমুজের শরবত রেডি। শরবতটাকে আমি ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু তরমুজের শরবতটাও রেডি হয়ে গেল। এবারে বানাবো বেলের শরবত। বেলের শরবত বানানোর জন্য এখানে আমি মিক্সি জারের মধ্যে বেলটাকে ছাড়িয়ে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর অল্প একটু নুন। ঠান্ডা জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। 2 গ্লাস বানাচ্ছি, 2 গ্লাস বানানোর জন্য 2 গ্লাস জল নিয়ে নিলাম। এদিকে বেলের শরবতও রেডি হয়ে গেল। এবারে বলুন, এই 3টে শরবতের মধ্যে আপনার কোনটা প্রিয়? তবে আমার কোনটা প্রিয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর এটা শরীরকে অনেক ডিটক্স করে, খেতেও অনেক ভালো লাগে। শরীর এবং মন ঠিক করার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবতই কিন্তু যথেষ্ট। আজকের এই শরবতের রেসিপিগুলো আমি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। একে বাংলার আশা, একে বাংলার আশা।